অন্য দেশে আছে সোনার খনি, আবার বাংলাদেশে হলো বিনোদনের খনি। ৩৫ বছর বয়সী এক নারীকে বিয়ে করার জন্য অনশনে বসেছে ৭৫ বছর বয়সী বৃদ্ধ। ঘটনাটি ফিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার আবুল কাশেম মুন্সি নামের এই বৃদ্ধার স্ত্রী ইন্তেকাল করলে তিনি পুনর্বিবাহের সিদ্ধান্ত নেন। প্রায় ২ মাস আগে ৩৫ বছর বয়সী ওই নারীর সঙ্গে পরিচয় হলে তাকে তিনি বিয়ের প্রস্তাব দেন এবং সে রাজি হয়। বিয়ের কথা বলে ওই নারী তার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকাও নেই, কিন্তু কিছুদিন ধরে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয়। অনেক খোঁজাখুঁজির পর সেই নারীর বাড়িতে খোঁজ পেয়েছে আবুল কাশেম। এবার তিনি জেদ ধরেছেন, হয় তার টাকা ফেরত দেবেন, নয়তো তাকে বিয়ে করতে হবে। এবারে ঘটনাটি ভিন্ন রকম। ফেসবুক লাইভ চলাকালে বিএনপির এক নেতার মোবাইল চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে গাড়ির মধ্যে বসে ফেসবুক লাইভ করছিলেন ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন। গাড়িতে কণ্ঠশিল্পী বালামের কি নেশা গান চলছিল। এ সময় গানের সঙ্গে মাথা নাড়িয়ে সুর মেলাচ্ছিলেন খোকন। ঠিক এমন সময় তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী। তবে লাইভ থাকাকালীন পুরো বিষয়টি থেকে যায় আসাদ খোকনের ফেসবুক আইডিতে। ভিডিও ২ মিনিট ২০ সেকেন্ডের পরের অংশ লাইভ হয় ছিনতাইকারীর হাত থেকে। সব চোরদের ভাগ্য আবার একই রকম হয় না। যেমন এই চোরের ভাগ্যটা খারাপ। সে একটি গেমিং গ্যাজেটের দোকান থেকে চুরি করার চেষ্টা করতে গিয়ে আটকা পড়ে। তার পরবর্তী গন্তব্য হওয়ার কথা ছিল জেল হাজতে, কিন্তু দোকানদার আর উপস্থিত লোকজন ভিন্ন পন্থা অবলম্বন করে। তারা তাকে ছেড়ে দেওয়ার আগেই একটি গেমিং কনসোলে গোল করার জন্য চ্যালেঞ্জ জানায়। গোল না করতে পারলে সবাই মিলে তাকে প্রহার করবে। প্রায় একই ধরনের ঘটনা ভাইরাল হয়েছিল বেশ কিছুদিন আগে কক্সবাজারের উকিয়ার কুতুংপালে এলাকার বখতিয়ার মার্কেটের ৩য় তলায় অবস্থিত পাওয়ার জিম সেন্টারে চুরি করতে গিয়ে ধরা পড়েন এক যুবক। মালিক তখন জিমে না থাকলেও তিনি চোরকে প্রহার করতে নিষেধ করেন, কিন্তু তাকে আঘাত না করে শাস্তি হিসেবে ৪ মিনিট ব্যায়াম করতে দেওয়া হয়। এই সময় ওই চোরকে কয়েকটি ক্যাটাগরিতে ব্যায়াম করানো হয়, যা জিমে আসা ছেলেরা ভিডিও করে। কিন্তু ওই চোর এক পর্যায়ে জিমের ৩ তলা থেকে লাফ দিয়ে টিন শিটের উপর পরে পালিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরেকটি অদ্ভুত খবর, যেখানে কিনা ২য় শ্রেণীর একজন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করছে স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর সোনামুখী ইউনিয়নের অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রহারের শিকার হয়েছেন ২য় শ্রেণীর ছাত্র তাসিন তালা। পরে অভিযোগের দায় এড়াতে ওই শিশু শিক্ষার্থী উল্টো চাঁদাবাজ আখ্যা দিয়ে তার অভিভাবককে গালাগাল করছেন শিক্ষক নজরুল ইসলাম। এদিকে জনসমক্ষে স্বামীকে প্রহার করছেন স্ত্রী। একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় এক তরুণী সাদা শার্ট পরা এক যুবককে কাছ থেকে মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। ফোনটি নেওয়ার পর ওই নারী উত্তেজিত হয়ে খারাপ ভাষায় গালাগাল করেন এবং যুবকের পিঠে আঘাত করেন। ওই সময় ওই তরুণী বারবার ১ তালাক ২ তালাক ৩ তালাক বলতে শোনা যায়। প্রহারের শিকার যুবকের নাম ফারুক হোসেন। তিনি ফাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪র্থ শ্রেণীর কর্মচারী। আর ওই তরুণীর নাম বিথি আক্তার ওরফে মিষ্টি। তিনি কালুখালী উপজেলার কাঠবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং এর চাকরি করেন। জানা গেছে সম্পর্কের টানাফোড়েনের জেরে তাদের এই ঝামেলা। কেউ বিয়ের জন্য অনশন করে, কেউ বিয়ের পর ঝগড়া করে। এভাবেই চলছে ঘটনা।